পার্টনারশিপের মাইক দিয়েছে তো, হ্যাঁ দিয়েছে। পার্টনারশিপে কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, আমরা অলরেডি শিখে নিয়েছি। দেখো 20-25 মিনিটের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কিন্তু এর কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আসে পরীক্ষায় টাফ লেভেল বলে, কিন্তু টাফ লেভেলও তুমি বারবারই করতে পারবে। তাহলে পার্টনারশিপের মধ্যে দেখো দুটো জিনিস থাকে, সবসময় খেয়াল রাখবে। যে কি সেগুলো? যে পার্টনারশিপের বিজনেসটা হচ্ছে 2জন বা 3জন পার্টনার থাকতে পারে। তাদের মধ্যে যে বেসিক কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে প্রফিট। বিজনেস করি কিসের জন্য? আমরা প্রফিটের জন্য। এবার প্রফিটটা হবে কিভাবে, কিভাবে পাই? প্রফিটের জন্য আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে টাইম দিতে হবে তোমাকে। কি কি দিতে হবে? প্রিন্সিপাল আর টাইম। তো তাতে কি হয় যে আমরা ধরো প্রিন্সিপাল দিল একজন, আর একটা সময়ও দিতে হবে। ধরো আমি 100 টাকা দিলাম আর সায়নও 100 টাকা দিল, ব্যবসা শুরু হয়েছে। কিন্তু আমি যাচ্ছি না, সায়ন চাষবাস করে পয়সা কামাচ্ছে। এবার আমি বলছি সায়ন আমাকে দাও, সায়ন বলছে দাদা আপনি শুধু 100 টাকা দিয়েছেন, আমি মাঠে চাষ করছি, সারাদিন রাত সময় দিচ্ছি। তো পয়সাটা কার বেশি পাওয়া উচিত? সায়নেরই পাওয়া উচিত, পাওয়া উচিত কিনা? তার মানে এইখানে দুটো জিনিস ফ্যাক্টর করে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে টাইম। এই দুটোর মিলিত রেজাল্টকে বলা হয় প্রফিট রেশিও। প্রফিট রেশিও, প্রিন্সিপাল আর টাইমের গুণফল। এবার তুমি বলো তোমরা তো শিখেছো স্যার টাইমটা যদি ফিক্স থাকে তাহলে প্রিন্সিপালের সাথে প্রফিট রেশিওর কি সম্পর্ক হবে? কেন ব্যস্ত অনুপাত? এটাকে ফিক্স করে দিয়েছে, দুটো সমান সমান আছে, তাহলে হচ্ছে সমান। এবার যদি আমি বলি আচ্ছা প্রিন্সিপাল প্রফিট রেশিওটা ফিক্স আছে, প্রফিটটা ফিক্স, দুজনের সমান প্রফিট, তাহলে একজনের যদি প্রিন্সিপাল বেশি হয় তাহলে টাইম কি দিতে হবে? কম দিতে হবে। আর একজনের যদি প্রিন্সিপাল কম হয় তাহলে কি দিতে হবে? টাইম বেশি দিতে হবে। এই কনসেপ্টের উপরে সব কোশ্চেন হবে। এবার এখানে সবসময় দেখবা টাইমের ক্ষেত্রে খুব সিম্পল, চঞ্চল ঘোষের বই খুবই নেই বলতে গেলে কোশ্চেন, কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে। এখানে বলছে তো যৌথ ব্যবসায় এত অনুপাতে বিনিয়োগ করে, বিনিয়োগ করে মানে ইনভেস্টমেন্ট করে, বিনিয়োগ করা মানে ইনভেস্টমেন্ট। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত, তাহলে টাইমও এখানে ফ্যাক্টর করছে, সময়ের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে তাদের লাভের অনুপাত কত? এবার লাভের অনুপাত কি বলেছে? দুটোর গুণফল হয়। কি দুটোর গুণফল হয়? তাহলে আমরা লিখছি প্রিন্সিপাল, এখানে এ বি সি দিয়েছে, এবিসি কত? 1 2 3, আর টাইমিং কি বলেছে? 1 2 3। তাহলে প্রফিটের অনুপাত কি হবে? এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল। তাহলে 1 1 1, 2 2 4, 3 3 9। তাহলে এবার বলছি প্রফিট রেশিও বা টোটাল ইনভেস্টমেন্টও আমরা বলতে পারি, টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে রেশিওটা কত? 1:4:9। এবার দেখো উত্তর আছে নিশ্চয়ই 1:4:9। এবার এখান থেকে যত কোশ্চেন তৈরি হবে, এই একটা দিয়ে 15-20টা কোশ্চেন তৈরি হবে। সেখানে কি হবে? তুমি বলবে স্যার আচ্ছা 3 জনের প্রফিট রেশিও কত? 1:4:9। 3টে যোগ করলে কত হয়? 9 আর 10 আর 4 14। আচ্ছা বি আর সি এর মধ্যে কে বেশি পায় প্রফিট? সি বেশি পায়। কত টাকা বেশি পায়? অঙ্কে বলবে 500 টাকা বেশি। তাহলে কে কত টাকা পাবে? পরে যে কোশ্চেনগুলো হবে। এবার ধরো তুমি একটা জিনিস খেয়াল করো যে 3টের গুণফল এটা আসে। এবার ধরো কোনো কোশ্চেনে প্রফিট দেওয়া, প্রিন্সিপালের কথা দেওয়া আছে আর প্রফিটের কথা দেওয়া আছে, বলছে টাইম বলো। তো তুমি বলো টাইম কি হবে স্যার? প্রফিট রেশিওকে প্রিন্সিপাল দিয়ে ভাগ করে দেন। কি প্রফিট প্রিন্সিপাল দিয়ে ভাগ করে দাও, কত আসবে? 2 আসবে। প্রফিট প্রিন্সিপাল দিয়ে ভাগ করে দাও, কি আসবে? আবার উল্টোটা, আচ্ছা প্রফিট দেওয়া আছে আর প্রিন্সিপাল দেওয়া, বলে টাইম বলো। বুঝতে পারলে? এই 3টের উপরেই কোশ্চেন হয় সব, যত কোশ্চেন আছে এই 3টে কনসেপ্ট। এবার নেক্সট কোশ্চেন দেখো, এবিসি যৌথ ব্যবসায় 3:4:5 অনুপাত, এটা অনুপাত আছে, হ্যাঁ 4:9 অনুপাতে, 3:4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত, আবার টাইম দিয়েছে, বলছে লাভের অনুপাত কি হবে? কি হবে? সিম্পল, কি
স্যার প্রিন্সিপাল 3:4:9 আর টাইম কি দেওয়া আছে 9:6:7। তাহলে প্রফিট রেশিও কি হবে, মানে প্রফিটের যে রেশিও ওরা কি অনুপাতে পাবে, কি করবো, দুটো গুণ করে দেবো, কিছু নেই। 3 নং 27, 4 6 24 আর 7 নং 63। এবার থেকে এটা আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়। উত্তরে এটাকে ছোট করেছে 9, 8 আর 21। 9:8:21 আছে, 9:8:21 আছে। তাহলে 9:8:21 বলে দাও, অ্যান্সার ইজ ই। ওকে, পুরো চ্যাপ্টারটাই এর উপরে বেস করে। এবার এখানে একটু যে স্টাইলিশ কোশ্চেন আসবে সেখানে আমরা আলোচনা করব। 3 নম্বরটা দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেবে, 10-15টা এর উপরেই নিশ্চয় হবে। কি বলছে, ব্যবসায় এত অনুপাতে বিয়োগ করে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত। তাহলে প্রিন্সিপাল দেওয়া আছে 7 6 5, টাইম দেওয়া আছে কি 4 7 9। তাহলে প্রফিট রেশিও কিভাবে পাবো, এই প্রফিট রেশিও কিভাবে পাবো, গুণ করে দেবো। 4 7 28, 6 7 42, 5 নং 45, তাই তো। 28 42 45 বিতে আছে অ্যান্সার, সো অ্যান্সার ইজ বি। কিছু আছে এগুলিতে, সিম্পল কোশ্চেন, কিন্তু এই ফান্ডাটা তোমাকে ভালো জানতে হবে। আমরা হাই লেভেলের কোশ্চেন আলোচনা করব, আজকেই করব সুবিধ দাসের কিছু কোশ্চেন যদি টাইম থাকে। এবিসি একটি যৌথ ব্যবসা এত অনুপাত হবে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত। একই কোশ্চেন, করার দরকার নেই, পারবে, কি হলো, পারবে তো। তাদের বিনিয়োগের সময়, এবার তাদের সময় চেয়েছে, আগে কি চেয়েছিল লাভের, এবার কি চেয়েছে সময়। আর লাভের অনুপাত তো দুটোর গুণফল, লাভের অনুপাত দুটোর গুণ। তাহলে এবার কি করব, প্রিন্সিপাল দেওয়া আছে, কত দেওয়া আছে 6 9 10। এবার লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে, তো লাভ্যাংশের অনুপাতকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো কে, তো লাভ্যাংশের অনুপাত হচ্ছে প্রফিট রেশিও। কত দেওয়া আছে 2:3:5। তাহলে এইটা প্রত্যেকে ভাগ হবে, কে ভাগ হলে কত দাঁড়ালো 2/6, 3/9, 5/10। এবার বলে স্যার কাটাকাটি করে ছোট করি, বা এদের তিনজনের এলসিএম দিয়ে গুণ করে দাও। কি করতে হবে, তিনজনের এলসিএম দিয়ে গুণ। এবার একটু কেটে নেবো, কেটে নেই। 1/3, 1/3, 1/2। তাহলে 3 আর 2 লসাগু কত 6, 6 দিয়ে দাও, 6 দিয়ে গুণ করে দাও। 2:2:3। তাহলে সময়ের অনুপাত কত 2:2:3, 2:2:3। বোঝা গেছে, এই বুঝতে পেরেছো কেন, এই তো প্রফিট রেশিও উপরে দেওয়া আছে, লাভ্যাংশ 2 3 5, একে এটা দিয়ে ভাগ করবো 6 দিয়ে, এটাকে 9 দিয়ে, এটাকে 10 দিয়ে, তাহলে তো টাইমটা পাবো, তাই না। এ দেখো এইটা আমরা কিভাবে পাই, ওই দুটোর গুণফল। কার কার গুণফল, প্রিন্সিপাল এবং টাইম, প্রিন্সিপাল এবং টাইম। তো আমরা প্রিন্সিপাল দিয়ে ভাগ করলে টাইম পাবো, তো এটাকে 6 দিয়ে ভাগ করেছে, এটাকে 9 দিয়ে ভাগ করেছে, এটাকে 5 দিয়ে ভাগ করেছে। কোথায় দেওয়া আছে এটা, তো করে আমরা 2 2 3 নেই, আছে তো, তাই না, বুঝা গেছে। ওকে, নেক্সট। এখানেও সেম বলেছে, বিনিয়োগের সময় বের করতে বলেছে। সময় বের করতে গেলে কাকে কি দিয়ে ভাগ করব, প্রফিট রেশিওকে কি দিয়ে ভাগ করব, প্রিন্সিপাল দিয়ে। তাহলে প্রফিট রেশিওটা আগে লিখি, কত দেওয়া আছে 2 3 7, প্রিন্সিপাল কি দেওয়া আছে 7 3 2। তাহলে কি হবে, ভাগ হবে, তো ভাগ হলে এটা 2/7, এটা 1 আর এটা 7/2। তাহলে এবার নিচের দুটো
14 দিয়ে গুণ করে দিই, 14 দিয়ে গুণ করে দিলে উপরে কত হবে 2 গুণ 2, কেন 7 থেকে কেটে দিলাম, 14 দিয়ে গুণ করেছো কেন 14, দেখো এদের লসাগু কত 14, তাই 14 দিয়ে গুণ করেছে। 14 দিয়ে 7 দুগুণে 14 হয়, তাহলে পরে থাকলো কত 2 দুগুণে 4, এটা কত হবে 14, আর এটা হচ্ছে 2 থেকে 7 7 49, তাহলে অ্যান্সার আসলো 4 14 49, 4 14 49, 4 14 49, বোঝা গেছে? এই বোঝা যাচ্ছে তো? দেখো এই জায়গাটা মনে হয় অনেকের অসুবিধা হচ্ছে। দেখো 2/7 1 7/2, যখনই এরকম ভগ্নাংশ থাকবে তোমরা কি করবে, এদের দুজনের মাল্টিপল বা এলসিএম লসাগু দিয়ে গুণ করবে, তাহলে কি হবে আর ভগ্নাংশ থাকবে না। তাহলে 7 আর 2 লসাগু কত, আমি এখানে একটা 14 দিয়ে গুণ করেছি, এখানে 14 দিয়ে গুণ করেছে, এখানে 14 দিয়ে। এবার যেহেতু আমরা চাকরি পরীক্ষা দিয়েছি এভাবে তো আর গুণ করে দেখাবো না, আমরা মুখে মুখে করবো। তাই এবার 7 দিয়ে কাটলে 2, এটাতে কিছু কাটার নেই, এটাকে 2 দিয়ে কাটলে 7, তাহলে আলটিমেটলি 2 দুগুণে 4, এটা 14 আর এটা 7 7 49, বুঝতে পেরেছ? এই বোঝা যাচ্ছে? ক্লিয়ার তো সবার? দেখো এখানে তোমরা যত ভালোভাবে বলবে তত ভালোভাবে এটা রেকর্ডেড থাকবে। তোমরা যদি বুঝতে না পারো বলবে, তাহলে সেইভাবে বোঝার চেষ্টা করো যাতে কেন রেকর্ডেডটা থাকলে পরে তোমরা দেখলে বুঝতে পারো। ঠিক আছে? প্রত্যেক ক্লাসেরই এখন থেকে রেকর্ড করব, পরবর্তীতে নেক্সট ব্যাচ যেটা আসবে তাদেরও রেকর্ড করব, তাহলে কি ছাড়তে থাকবো, যেটা আপলোড হতে থাকলো পরবর্তীতে ছেলেমেয়েরা দেখতে থাকবে। ওকে, এটাকে আমি অ্যাডভান্স ম্যাথ করাতে পারবো তোমাদের অফলাইনে ভবিষ্যতে তাড়াতাড়ি করে। এবিসি একটি যৌথ ব্যবসা এত অনুপাতে বিনিয়োগ করে যদি তাদের লাভ্যাংশের অনুপাত 2:3:4 হয় তবে তাদের বিনিয়োগের একই অঙ্ক কিনা। তাহলে আমরা এই দুটাকে ভাগ করে দাও, 2/4 3/5 4/6, ভুল করে বলছো 4/6, কেন? দেখো লাভ্যাংশের অনুপাতকে তো ভাগ করতে হবে, তাহলে এখানে কাটাকাটি করলে হাফ, এটা 3/5 আর এটা 2/3, তাহলে 2 5 আর 3 এর লসাগু কত কত 30, 30 দিয়ে গুণ করে দাও, এটাকেও 30 আর এটাকেও 30, তাহলে কত হলো? এটা 15, 3 6 18 আর এটা 20, 15 18 20, 15 18 20 আছে অপশন সি। ওকে, নেক্সট। এবার তো দুটো হয়ে গেছে, এর পরেরটা কি দেবে? ওটা উল্টে দেবে। দুটো প্রসেস হয়ে গেল। বিনিয়োগের অনুপাত আর করছে না এটা, এবার চলে আসে এখানে আবার বিনিয়োগের অনুপাত দিয়েছে, সময়ের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত দিয়েছে। এবার ইনভেস্টমেন্ট, আচ্ছা এবার চেয়েছে ইনভেস্টমেন্টটা কি হবে, তো কি করবো? প্রফিট রেশিওকে টাইম দিয়ে ভাগ করে দেবো। তারপরে দেখেছো 3 বার ঘুরে ঘুরে কোশ্চেন দিয়েছে। ওকে, বাট এইটাই হচ্ছে কোশ্চেন, চ্যাপ্টার কোনো আহামরি নয়, বুঝতে পারছো? তাহলে এখানে কি বলছে? এবিসি বিনিয়োগের সময়ের অনুপাত দেওয়া আছে, লাভ্যাংশ, লাভ্যাংশকে সময়ের অনুপাত দিয়ে ভাগ করলেই আমরা প্রিন্সিপাল পাই। এই লাইন 3টে কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি বলছি? বিনিয়োগের সময়ের অনুপাত আর লাভ্যাংশ দেওয়া আছে, লাভ্যাংশ কত দেওয়া আছে? 2 3 1, এটা হচ্ছে প্রফিট রেশিও। প্রফিট রেশিও মানে লাভ্যাংশ, আর প্রফিট রেশিও কি? দুটো জিনিসের গুণফল। কার কার গুণফল? প্রিন্সিপাল অ্যান্ড টাইম। এইটুকুনি মাথায় রাখতে হবে। এবার তাহলে তোমাকে বলছে বছরের শেষে লাভ্যাংশের অনুপাত 2:3:1, টাইমের অনুপাত দিয়ে দিয়েছে। টাইম দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? টাইম দিয়ে ভাগ করলে কি পাবো? প্রিন্সিপাল। কি পাবো? প্রিন্সিপাল। তাহলে 1 2 3 এদের লসাগু কত? 6 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 6 × 12
এটা হবে 9, এটা হবে 2। তাহলে 12, 9, 2 আছে। 12, 9, 2 এই তো আছে। 12, 9, 2 কি কি আছে বলো? 12, 9 আর 2। ওকে, সবাই মাফলার টাফলার পরে আসবে। এখন কিন্তু কাশি শুরু হবে। আমার অলরেডি হয়ে গেছে, এখনো চলছে। তোমাদের হচ্ছে? ওকে, নেক্সট। সেম বিনিয়োগের অনুপাত পারবে? চলো এইগুলো দেখে লাভ নেই। সেম বিনিয়োগের অনুপাত, সেম বিনিয়োগের অনুপাত দেখেছো? একটা দিয়ে কতগুলো কোশ্চেন দিয়েছে। এইবার এখান থেকে একটু কোশ্চেন একই, আগের বার শুধু রেশিও দিয়েছে, এবার টাকা দেবে, বেশি টাকা। ওকে, কি বলছে দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে। তিনজন মিলে, এই তিনজন মিলে এত টাকা বিনিয়োগ করে। ওকে, বছরের শেষে এত টাকা, এত টাকা, এত টাকা। বছরের শেষে ভাই, সবাই বছরের শেষে, বছরের শেষে মানে কি সবার ক্ষেত্রে টাইম সমান? তাহলে টাইমের কোনো গুরুত্ব আছে? তাহলে আমরা যেটা প্রথম লাইনে শিখেছিলাম, খেয়াল করবা, সেটা কি স্যার? প্রিন্সিপাল ইনটু টাইম সমান সমান প্রফিট রেশিও। এই বলছে বছরের শেষে, ভাই বছরের শেষে সবারই বছরের শেষ, তাহলে টাইম ফিক্স, টাইম ফিক্স। আচ্ছা, টাইম যদি ফিক্স হয় তাহলে প্রিন্সিপালের সাথে এটা কি সম্পর্ক? সরল অনুপাত। কি অনুপাত? সরল অনুপাত। বাস লিখে দাও। বলছে স্যার এদের প্রফিটের অনুপাত হচ্ছে এ 52,000 টাকা। ইয়েস, উঠিয়ে দেবো, উঠিয়ে দেবো, দাঁড়াও। পরে যদি তুমি দেখো বলবো আরে 52 কোথা থেকে আসলো দাদা, এমনি আমি অফলাইন অনলাইন বুঝি না। আরে দাঁড়াও, তোমাদের মতো অনেক ছেলে আসবে যারা কিনা কিচ্ছু বুঝবে না। আমি বললাম এই আমাদের চ্যানেলের ভিডিও আছে দেখে নিও। বলে স্যার ও তো 52 কোথা থেকে চলে আসলো। তাই না? আমরা এটা করছি কেন? এই যে খাটনি করে আমরা রেকর্ডটা করে রাখছি কেন? যে ভবিষ্যতে যে ছেলে মেয়ে আসে মাঝখানে, তাদের জন্য আমাদের অনেক, তারা বুঝতে পারে না, তাহলে কি হবে, তারা ওটা দেখে নেবে, দেখে নিলে কিছুটা আইডিয়া পাবে। 52, 65 আর 78, এটা কি আছে বলো তো? প্রফিট রেশিও। এত টাকা করে পায়। আর এখানে বলছে যেটা প্রফিট রেশিও সেটাই প্রিন্সিপাল। যেটা প্রফিট রেশিও, এই যেটা প্রফিট রেশিও সেটাই প্রিন্সিপাল। তার মানে স্যার টাইম ফিক্স থাকলে খুব সুন্দর সম্পর্ক। তাহলে এবার বললো স্যার কাটাকাটি করে দেন। 3টে 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 13 দিয়ে কেটে দাও। 4 13 52, 5 13 65, 6 13 78। আচ্ছা, হ্যাঁ, তাহলে যদি এটা প্রফিট প্রিন্সিপাল হয়, তিনজন যোগ করলে কত হয়? 15 টাকা। কত টাকা? কিন্তু অঙ্কে তো বলছে 375। এই 15-এর সাথে কত গুণ করলে 375 হয়? কতবার মুখস্থ করেছি আমরা? তাহলে 25 দিয়ে গুণ করো। 25 ইন্টু 3টে শূন্য, তারপরে 25,000 দিয়ে গুণ করতে হবে। এবার কি বলেছে? এ কত টাকা পাবে? স্যার 25,000 ইন্টু 4 কত? যদি বলে বি কত পাবে, সি কত পাবে, বি আর সি এর মধ্যে তফাৎ কত টাকা হবে? আসতে পারে। আচ্ছা, বি আর সি এর মিলিত আয় এর সাথে কত তফাৎ? এই ধরনের বিভিন্ন কোশ্চেন তৈরি হবে। তাহলে আমরা বলবো 25,000 দিয়ে গুণ করলে স্যার এটাও 25,000। তাহলে উত্তর কত বলো? 1 লক্ষ টাকা। 1 লক্ষ কত আছে? এতে আছে। বোঝা গেল? আচ্ছা, এই বোঝা গেছে? সেম কোশ্চেন এইগুলো আসতে পারে, তাই আমরা এগুলো করব। বছরের শেষে, ওই বছরের শেষে মানে কে ফিক্স? টাইম। তাহলে যেটা প্রফিট রেশিও সেটাই প্রিন্সিপাল। এই বলবে, ধরো আমি এখানে বলছি তো তোমরাও একটুখানি বললে, তা থেকে তোমাদেরও কনফিডেন্স বাড়বে। স্যার টাইম ফিক্স বছরের শেষে, আমরা বুঝতে পারি না। আচ্ছা টাইম কি হবে, টাইম কি হবে? আরে বছরের শেষে মানে সবারই বছরের শেষ, তাহলে টাইম ফিক্স। আর টাইম ফিক্স হলে প্রিন্সিপাল আর প্রফিট রেশিও সেম হয়, তাহলে আমরা প্রিন্সিপাল বা প্রফিট রেশিও দুটোই লিখতে পারি। কত বলেছে? 1250, 2500,
এ বি সি 3750। ডাটা দেখবে খুব সোজা সোজা ডাটা দিয়েছে। এই দেখো পার্সেন্টেজে শিখেছিলাম, মনে আছে? 12.5%, 25%, 37.5%। এই অনুপাত কি হবে? ইয়েস, 1:2:3। কত দিয়ে মাল্টিপ্লাই করেছে? 12.5 দিয়ে। কত দিয়ে? এইগুলো কিন্তু তোমাকে চিনতে হবে। ইটস এ ভেরি নাম্বার, ইম্পর্টেন্ট নাম্বার। তাহলে অনেকে কি করবে জানো তো? আচ্ছা স্যার প্রথমে 5 দিয়ে কাটি, তারপর আবার 5 দিয়ে কাটি, তারপর আবার 5 দিয়ে কাটি। আর যে দেখে বুঝে যাবে সে বলবে ওহো ঠিক আছে 1 2 3 বাস। কোথা থেকে? এটা পার্সেন্টেজে যেটা আমরা শিখেছি। তাহলে 3টে যোগ করলে কত হয়? কিন্তু অঙ্কে কি বলেছে? এই দেখো 144 সব সময় বলেছে খুব ইম্পর্টেন্ট নাম্বার। বলো তো কত? 6 সাথে কত দিয়ে গুণ করলে 144 হয়? 6 24 144। 3 24 72, 72 ডবল কত? 144। বলেছে 24-এর নামটা আমরা পড়বো, পড়া উচিত। কে? 6 24 144। তাহলে 2400 করে গুণ করতে হবে। এই কত করে গুণ করতে হবে? 2400। আচ্ছা সি কত টাকা পাবে স্যার? 2400 দিয়ে গুণ করবে, 7200 টাকা। এই তো 7200 টাকা। কে? সেম 7200 টাকা। উত্তর কত? 7200 টাকা। বুঝতে পারছো? 6 × 2400, 6 24, 3 24 72, 72 ডবল 144। আমি বলেছি সবসময় পড়তে হবে এভাবে। ওকে নেক্সট। বিনিয়োগ করে বছরের শেষে আবার এখানে বলেছে স্যার এটা কি? বছরের শেষ মানে বছরের শেষে সবার ক্ষেত্রে। তার মানে কি? টাইমিং ফিক্স। আর টাইমিং ফিক্স হলে কি হয়? প্রিন্সিপাল আর প্রফিট রেশিও কি হয়? সমান হয়। কি হয়? সমান হয়। তাহলে লিখে দাও এবিসি কত? 34000। ও সরি, 3 জনের মিলে বলেছে, সরি সরি সরি। এদের বলেছে 4200, এ হচ্ছে 7000, আর এ কত? 98। এটাও দেখো কোন নামটা দিয়েছে। ইয়েস 14 নামটা। 3 14 42, 5 14 70, 7 14 98। 2 এর গ্যাপ। বলো এই 3টে যোগ করলে ক টাকা? বলে 5 আর 7 12 আর 3 15 টাকা। কিন্তু অঙ্কে কি বলেছে? তাহলে 15 দিয়ে 3600 কি করে পেতে পারি স্যার? 15 দোকানে 30, 360 কত হয়? 15 দোকানে 30 আরো দিয়ে যাচ্ছে 60, 4 15 60। 24 গুণ 15 মানে 2400। 24000, 24000 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? না 2400 দিয়ে গুণ করতে হবে, সরি। কেন 360 রয়ে গেছে। তাহলে 2400 দিয়ে গুণ করে দাও। চেয়েছে কি বি কত টাকা পাবে। তাহলে একে যদি 2400 দিয়ে গুণ করো তাহলে বি কেও 2400 দিয়ে গুণ। এই তাই তো? আচ্ছা 5 24 কত? 5 24 120। 5 24 হাজার 120 আর দুটো শূন্য হলো কত? 12000। 12000 আছে কোথায়? আছে বিতে। তাহলে বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই বোঝা গেছে? নেক্সট। এবার এখান থেকে একটু কোশ্চেন হবে, দেখো এই একই অঙ্ক। এবার বিসি বলবে, বি এর বাদ দিয়ে বলবে এই সি। তার মানে কি এই চ্যাপ্টারটার মধ্যে একটাই জিনিস আছে, ওই দুটো কনসেপ্ট রেখে দাও বাস। এবিসি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে, আবার বছরের শেষে 3 জনের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে টাইম কি? টাইম ফিক্স। টাইম ফিক্স হলে কি হবে? প্রফিট রেশিও আর প্রিন্সিপাল সেম হয়। তাহলে আমাদের এখানে বলেছে প্রফিট রেশিও দিয়ে দিয়েছে বা প্রিন্সিপাল 700, 800 আর 900। তাহলে রেশিও কত? 7 8 9। আচ্ছা 3 জনে মিলে কত?
8 সাথে 15 আর 9 24, কত 24 216, 9 24 মুখস্থ করেছি আমরা অনেকবার। 9 24 আর 216 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। আচ্ছা স্যার 9 24 তো 216 হলো, তাহলে 900 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার দেখবে 900 দিয়ে একে গুণ করবো। এবার কি বলেছে দেখো, বিওসি এর মোট বিনিয়োগ। আচ্ছা বিওসি এর তো স্যার 17 টাকা হয়। এই বিওসি এর কত টাকা? দুজন। তুমি দুটো গুণ করে যোগ করার চাইতে ভালো না যে এইটা যোগ করে ডাইরেক্ট গুণ করে দেবো? এই কি তুমি এইখানে 8 নং 72, 9 নং 81, 72 আর আবার 81 যোগ করবে? তার চাইতে এটা ভালো না স্যার এটাকে 17 করে দেন না। বলে 17 করলে কি সুবিধা হবে? বলে স্যার 9 17 মুখস্থ। এই 9 17 কত? 100, এই 153। ঠিক আছে 9 153, তাহলে 153 তো আছে, আমি 19 ভাবছিলাম। গুড, 153। তাহলে আমরা কি করব, কোনটা বেটার? এটা যোগ করে নেব। 9 17 153, 900 দিয়ে গুণ করে দাও। এই বোঝা যাচ্ছে? রিয়া ওকে, নেক্সট। এইবার বলছে এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে বছরের শেষে, আবার বছরের শেষে। আচ্ছা স্যার বছরের শেষে তার মানে কি? টাইম ফিক্স। তাহলে কি হবে, যেটা প্রফিট রেশিও সেটাই প্রিন্সিপাল। ওকে, এবার বলছে যদি তাদের লাভ্যাংশের অনুপাত 2:3 হয়, যদি ব্যবসায়ী এক্স 40 টাকা বিনিয়োগ করে, তবে এইটা যদি 40 হয় এটা কত হবে? এটা বলতে হবে। 60 টাকা। এটা বলছে 40 টাকা, বলে স্যার 20 দিয়ে গুণ করেন। তাহলে একেও 20 দিয়ে গুণ করবো, তাহলে উত্তর কত হবে? 60 রুপিস। কে দিলীপ, রাম এবং অমর একটি যৌথ ব্যবসায় এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে, আবার বছরের শেষে। স্যার বছরের শেষে বলেছে মানে টাইম ফিক্স, টাইমের দরকার নেই। তার মানে কি, যেটা প্রফিট রেশিও সেটাই প্রিন্সিপাল, যেটা প্রফিট রেশিও সেটাই প্রিন্সিপাল, যেটা প্রফিট রেশিও সেটাই প্রিন্সিপাল। এবার কি বলছে, এরা এত টাকা বিনিয়োগ করে। ওকে, দিলীপ, রাম আর অমর 2700 টাকা। রাম কত টাকা? 8100 টাকা। আর 7200 টাকা বিনিয়োগ করে অমর। এই যদি হয় তাহলে এদের প্রফিট রেশিও পেতে পারি। প্রফিট রেশিও কি হবে? সেম, কাটাকাটি করে দাও। 9 দিয়ে কেটে দাও 3, 9 নং 81, 8 নং 72। এদের যোগফল কত? 9 আর 20 টাকা। কিন্তু অঙ্কে বলছে না ভাই এদের লাভ হচ্ছে তো, না এখানে বলে ওকে 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 রামের বলেছে 20 টাকা। এবার বলছে রাম 3600 টাকা পেয়েছে, কিন্তু আমার রাম তো 9 টাকা। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, 400 দিয়ে গুণ করে দাও, 400। এবার বলছে টোটাল কত টাকা? 20 কে 400 দিয়ে গুণ। তাহলে 400 গুণ 20 কত? 8000 টাকা। এই বুঝতে পারছো তো? ওকে, এইবার থেকে কোশ্চেন শুরু। এইগুলো একটু ভালো কোশ্চেন, বাট কোশ্চেনে কিছু নেই। দেখো কি বলছে, এই দেখবে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লাভ্যাংশের 10% দান করার পর এই লাভ্যাংশ পায় 900 টাকা, তবে মোট লাভ্যাংশ কত টাকা? এইখানে একটু মনে হচ্ছে না একটু কিছু আছে, তাই না? আর এইগুলি আসবে পরীক্ষায়, একটু কিছু আছে মানে এখান থেকে আসার চান্স আছে। একদম সোজা করলে আগের থেকে দেবে, একটু যদি স্ট্যান্ডার্ড করতে যায় তাহলে এখান থেকে দেবে। তো এখানে কি করব বলছে, দেখো এরা দুজন 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, আর তো কিছু বলেনি। তার মানে যা ইনকাম হবে তার 5 টাকা একজন পাবে, আর একজন 3 টাকা পাবে। 500 টাকা পেলে 300 টাকা, এই বলতে চাইছে। এবার বলছে যে যদি মোট লাভ্যাংশের 10% দান করে দিচ্ছে, আচ্ছা 10% দান করে দিলে সেটা দানে চলে গেল, 10% দান করে দিচ্ছে, তাহলে 10% দানে চলে গেল।
এ লভ্যাংশ পায় 900 টাকা, তবে মোট লভ্যাংশ, মোট মানে টোটালটা জানতে চেয়েছে। ভেরি সিম্পল। আচ্ছা স্যার 10% দান করে দিচ্ছে, তাহলে আমাদের মধ্যে ভাগ হবে কত? 90%। আচ্ছা স্যার 90%কে আমরা কি লিখি? 9/10 লিখি না? লিখতে পারি 90%কে 9/10। আচ্ছা স্যার দুজন মিলে পাবো। এবার বলছে দেখো, কে পেয়েছে? রাম পেয়েছে। প্রথমে এ পেয়েছে। আচ্ছা এ পাবে কত টাকা? 5 টাকা। ক টাকার মধ্যে? 8 টাকার মধ্যে। ওইখানে এদের হিসাবে দেখো, অনুপাতিক ভাগার। এ 5 টাকা পাবে ক টাকার মধ্যে? 8 টাকার মধ্যে। বি 3 টাকা পাবে ক টাকার মধ্যে? 8 টাকার মধ্যে। মানে আনুপাতিক ভাগার যদি বলি, এ পাবে 5/8, বি পাবে 3/8। কিসের? যে কোনো প্রফিটের যত টাকা পাবো আমরা, তার মধ্যে আমি পাবো 5/8 ভাগ, আর বি পাবে 3/8 ভাগ। ভাই আমরা দুজন মিলে এতটা পেয়েছি, তার মধ্যে আমি কতটা পাবো? বলবো আমি 5/8 পাবো। বাস আমার পাওয়া হয়ে গেল, কমপ্লিট। কে পেলাম? আমি পেলাম। কত টাকা পেলাম? এত টাকা। অঙ্ক বলছে এই এত টাকা না, তুমি 900 টাকা পেয়েছো। কত টাকা পেয়েছ? এবার তোমাকে বলছে এই মোট লভ্যাংশ বল। মোট লভ্যাংশ কোনটা? 1 অংশ। তো এটার 1 অংশ বানাতে পারি কি করে? উল্টো নাম্বার দিয়ে গুণ করবো। তাহলে এটা হচ্ছে 80, এটা হচ্ছে 45। আর কাটতে চাইলে কেটেও দিতে পারো। তুমি বলছো হ্যাঁ এটা কাটেন তো, উপরে 80 করে দেন, আর নিচে 5 আর 9 দিয়ে গুণ করে দেন। করে দিলাম। বলে এটা 9 দিয়ে কাটলে 100, আর এটা 5 দিয়ে কাটলে 16। তাহলে উত্তর কত? 1600। সো আমাদের অ্যান্সার কত? 1600 রুপিস। কত? 1600 রুপিস। ওকে। এবার দেখো, এবার যে আমি এটা স্মার্ট হয়ে যাব, আমি কি করব পরীক্ষাতে? এখন তো একদম নতুন, একটু যে স্মার্ট হয়ে গেলাম, তখন আমি পরীক্ষাতে এখানে তো প্রচুর রিভিশন করব। তো রিভিশন করে আমি বুঝাবো 900 টাকার থেকে বেশি পাবো। টোটাল তো 900 থেকে বেশি হবে। বেশি হবে না? 90%। তাহলে 10/9। দেখো 90% পেয়েছিলাম। দেখো এখানে 10/9 করা আছে, 9/10 ছিল, ওটা 10/9 হয়ে যাবে। আচ্ছা আর ওটা কত? 5/8। তাহলে বেশি পাবো 8/5। আমার ভাগটা নিচে, টোটালেরটা উপরে, একবার লাইনে চলে আসবে। যখন আমরা একটু শিখে যাবো তখন এইভাবে করে দেবো। কি দেখো এইটা প্র্যাকটিসটা। আচ্ছা স্যার 900 টাকা থেকে বেশি হবে টোটালটা। 900 টাকা লিখলাম। 900 টাকা আমি কতর মধ্যে পেয়েছি? 9/10। তাহলে উঠে যাবে 10/9। আর আমার ভাগে 5/8 টোটাল চেয়েছে, তাই 8/5। বাস এক লাইন উত্তর। 9 দিয়ে কেটে দাও 100, 5 দিয়ে কেটে দাও 2, 8 দুগুণে 16, 100, 1600। বোঝা যাচ্ছে? প্রথম থেকে তুমি যেভাবে শিখিয়েছো সেভাবে করবে। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, আসতে পারে। নেক্সট। তাহলে আবার বলছে, আচ্ছা স্যার 5:2 অনুপাতে বিনিয়োগ করে। আচ্ছা বলো, এবার বলো তাহলে আমি কত অংশ পাবো? 5/7 অংশ। বি কত পাবে? হ্যাঁ বি কত পাবে? 2/7 অংশ। যদি মোট লভ্যাংশ 12% দান করে দিয়েছি, আমরা খুব ভালো লোক, 12% দান করেছি, তার মানে কি 88%। আর 88% মানে কি? 88/100। যদি বুঝতে না পারি, যাদের মুখস্থ থাকে তারা করবে, না পারলে 88/100। এবার তুমি বলো স্যার 88/100 টাকাটা ডিস্ট্রিবিউট হবে আমাদের দুজনের মধ্যে। তার মধ্যে এ মানে হচ্ছে প্রথম ব্যক্তি, সে পাবে কত? 5/7। তাহলে এত টাকা ওর পাওয়ার কথা, কিন্তু অঙ্কের ভাষায় বলছে না 770 টাকা। এবার হচ্ছে টোটালটা বলো। তো টোটাল বের করার নিয়ম কি? 1 অংশ। 1 অংশ করে দাও 770। এটাকে উল্টো করে গুণ করে দাও। উপরে 7, 100, আর নিচে 88 × 5। এবার বলো স্যার এইটাকে 11 দিয়ে কাটলে তো 70 হয়, এটাকে 11 দিয়ে কাটলে 8 হয়, বলতে পারি? আচ্ছা এবার বলো স্যার এইটাকে 4 দিয়ে কাটেন 2, এটাকে 4 দিয়ে কাটলে হয় 25। আচ্ছা 5 দিয়ে আরও একটা কাটা যাবে স্যার 14। আচ্ছা স্যার 2 দিয়ে কাটলে 7 হয়। তাহলে একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 25। হ্যাঁ বলতে পারি? তাহলে 25 দিয়ে গেল 9, 25, 225। 225 আর 5 হাতে কত? 22। আর 4, 25, 100, তাহলে 122।
1225 টাকা আছে, আচ্ছা কোথায় আছে? অপশন সি। বোঝা যাচ্ছে? স্ট্যান্ডার্ড অঙ্ক এইটাই, মানে তোমাদের চঞ্চল ঘোষের মধ্যে সুবিধা আসে কয়েকটা আছে, আমি সেগুলো একটু পরে করাবো, তাহলে পার্টনারশিপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই অঙ্ক কিন্তু আসবে একটা, ডাব্লিউবিপিতে মেন্সে একটা কোশ্চেন আসবেই আসবে। দেখো ফটো টটো তুলে লাভ নেই, কারণ এটা কি হবে, আলটিমেটলি রেকর্ডে যাবে তোমাদের, লোক দেখুক না দেখুক তোমরা দেখবে, আমাদের চেয়ে কাজ হবে। কিন্তু ফটো তুলে নিয়েও কেউ দেখে না, আমি দেখি তো ফটো নিয়ে যায়, ওটা স্টোরে জমা হয়ে যায়, স্টোরেই থেকে যায়, এটাই কিন্তু হয়। আমাদের বিহার ইউপি হলে তাহলে গিয়ে ফটো তুলে নিয়ে গিয়ে কাজ আছে, কাজে লাগাতো। ওকে, এ বি একটি যৌথ ব্যবসা 4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লাভ্যাংশে 8% দান করে দিচ্ছি, এই 8% দান করে দিয়েছেন, তাহলে কতটা পাবেন আপনারা? 92%। 92% মানে 92/100। আচ্ছা, কে পেয়েছে? এ পেয়েছে। আচ্ছা, এখান থেকে কত পাওয়ার কথা? 4/13 অংশ। 4/13 অংশ, এখানে কেটে ছোট করে নিতে পারো যদি চাও। যেমন 13 দিয়ে কাটলে 92 হয় না, 91 হয়, সরি কাটবে না, 92 লিখে দিই, 92/100 ইন্টু 4/13 অংশ। কিন্তু অঙ্কে কি বলছে? কত টাকা পেয়েছে? বলছে এই 46 টাকা পেয়েছে, 460 টাকা পেয়েছে। কত টাকা? 460। আর অঙ্কে বলছে মোট লাভ্যাংশ কত, তো পারবো না, কি করবো বলো? উল্টো নাম্বার দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে গুণ করে দাও, 13 × 100 উপরে, আর নিচে 92 গুণ 4। এবার দেখো 46 দিয়ে কাটলে এটা 10, আর 46 দুগুণে 92, 2 দিয়ে কেটে দাও 50, 4 দিয়ে কেটে দাও, ভুল করলাম, এখানে 25 আবার ওখানে 5, তাহলে 125 × 13, 1300, আর 25টা 13, 13টা 25, তাহলে কত হলো? 1300 আর হচ্ছে 300 আর 25, 1625। 1625 আছে, এই তো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট। এই তোমরা এটা বুঝতে পারছো তো? এটা বুঝতে পারছো? ওকে, নেক্সট কোশ্চেন। এ ও বি একটি যৌথ ব্যবসা 5:4 অনুপাতে, যদি মোট লাভ্যাংশে 4% দান, আচ্ছা 4% দান করে দিয়েছে, আচ্ছা 4% দান হচ্ছে, তাহলে কত টাকার মধ্যে থেকে পাবো আমরা? 96। ভেরি গুড, 96/100। আচ্ছা, কে পাচ্ছে? এ। আচ্ছা, এ ক টাকা পাবে? ক টাকা পাবে? 5/9। আচ্ছা, গুণ করে দেন 5/9। কিন্তু এত টাকা পেয়েছে, কিন্তু অঙ্কে কি বলছে? অঙ্কে কি বলছে? কত টাকা পাচ্ছে? 480। ওকে, এবার হচ্ছে মোট লাভ্যাংশ। তো মোট লাভ্যাংশ কি করব? উল্টো করে গুণ, 9 গুণ 100 উপরে, আর নিচে 96 গুণ 5। এ দেখো 48 দিয়ে কাটলে 10, 48 দোকানে 96। এই বইয়ের মধ্যে একটা টার্মই ইউজ হয়েছে সব কোশ্চেনের মধ্যে। দেখো এখানে যা দেবে তার ডবল দিয়ে দেবে, যাতে কিনা ছেলে মেয়ে খুশি হয়ে বইটা কেনে, তাই না? আর ওটাই দরকার, বুদ্ধিমান লোক জানে গ্রাম বাংলার ছেলে মেয়ে ধরতে গেলে ভালো পড়ানোর দরকার নেই, কম পড়ার মধ্যে ইজি জিনিস দাও, খুশি হয়ে যাবে ছেলে মেয়ে, চাहे চাকরি পাক কি না পাক। কিন্তু আলটিমেটলি কোশ্চেন যদি তুমি দেখো খারাপ না, ওইগুলোই আসে। আচ্ছা, 5 দিয়ে কেটে দাও, তাহলে কত টাকা রইলো? 900 টাকা। এই অঙ্কগুলো কিন্তু স্টার মার্ক वाला কোশ্চেন, বলে দিলাম। কি কোশ্চেন? স্টার মার্ক वाला। ওকে, নেক্সট কোশ্চেন। এইবার আরো একটু অ্যাডভান্স কোশ্চেন। কি বলছে দেখো, এ বছরের শুরুতে 2100 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে, তার মানে টাইম সেম নয়। ভেরি গুড, টাইম সেম নয়, বুঝে গেছি। যেই বলেছে কয়েক মাস পরে বি 3600 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনে আচ্ছা সমান পেয়েছে স্যার, লাভ্যাংশ সমান,
স্যার লাভ্যাংশ মানে কি? প্রফিট রেশিও ইনটু টাইম। প্রফিট রেশিও। তাহলে এবার এখানে গল্পে চলে আসো স্যার, এবার তো বুঝে গেছি চালাকি। এবার আমি কি বলছেন? প্রিন্সিপাল ইনটু টাইম সমান সমান প্রফিট রেশিও। বলেছে দুজনের লাভ্যাংশ সমান পায়। এই লাভ্যাংশ সমান, তার মানে তো এদের কি হবে? একজন বেড়ে গেলে একজন কমে যাবে, গ্যারান্টি। এবার দেখো কি বলছে। বলছে কয়েক মাস পরে বি ৩৬০০ টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয় বছরের শেষে। তাহলে এবার প্রশ্ন হলো, একজন কি হয়েছে? পুরো বছর কাজ করেছে। কে? পুরো বছর কাজ। এই জায়গাতে অ্যালার্ট। আচ্ছা দাদা বলেছি এরকম অ্যালার্ট হতে হবে। কোশ্চেন এইটাতেই তুমি যখন অঙ্ক পাবে না পরীক্ষার হলে, তোমার মজা আসবে। ও এই তো শিখেছিলাম, এটাই এসছে। কেন? তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বছরের শেষে দুজনের সারা বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? ওকে স্যার, একজন দিয়েছে ২১,০০০। এবার তাহলে বলো স্যার প্রফিটের রেশিও আর টাইমের রেশিও কি হবে? ব্যস্ত অনুপাত। কি তাই তো বলছে? ওকে, তাহলে স্যার এ আর বি এর প্রিন্সিপালের কি বলছে? ২১,০০০। আর এ কত? ৩৬,০০০। এটা যদি প্রিন্সিপাল হয় স্যার, টাইমের রেশিওটা কি হবে স্যার? এই টাইমের রেশিওটা কি হবে? উল্টে যাবে, মানে ব্যস্ত অনুপাত। ওকে, তাহলে স্যার এটাকে একটু ছোট করে দেবো না? এখানেই ছোট করবো। ৩টে শূন্য ৩টে শূন্য ৩ দিয়ে কেটে দাও। এটা হচ্ছে ১২, এটা হচ্ছে ৭। আচ্ছা আচ্ছা, এবার 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 প্রশ্ন কি বলছে স্যার? স্যার এ না বলছে কয়েক মাস পরে বি যোগ দেয়, তাহলে পুরো ১ বছর কাজ করেছে কি? হ্যাঁ, এ ১ বছর কাজ করেছে, তাহলে বি কম করেছে। আচ্ছা স্যার এখানে না এ বলছে ১২ মাসই কাজ করেছে। এ যদি ১২ মাস কাজ করে তাহলে বি ক মাস কাজ করে স্যার? ৭ মাস কাজ করেছে। তাহলে ক মাস পরে এসছে স্যার? ৫ মাস। ক মাস পরে এসছে? তাহলে উত্তর হবে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? বি কতদিন ব্যবসায় ছিল? দুটোই অপশনে থাকে। তাহলে দেখো ৫ মাস ৭ মাস আছে, থাকতেই হবে, এটা স্ট্যান্ডার্ড। তাহলে কি এই জায়গায় যদি তুমি অ্যালার্ট না হও, এই বলেছে এখানে তো দুটোই থাকবে, তাহলে যখনই এই ধরনের কোশ্চেন করবে। এবার দেখো ২১,০০০ ৩৬,০০০, আমি দেখেই বুঝতে পারছি ১২ আর ৭, ১২ মাস বলে দিয়েছে, ৭ মাস, সো ৫ মাস পরে যোগ দিয়েছে। বুঝতে পারলে? বলছো স্যার এখানে যেই বলেছেন কয়েক মাস পরে, বোঝা দুজনের লাভ্যাংশ সমান, সমান লাভ্যাংশ, তার মানে প্রিন্সিপাল এন্ড টাইম ব্যস্ত অনুপাত। আচ্ছা প্রিন্সিপাল ২১,০০০ / ৭, তাহলে উল্টে যাবে ১২ আর ৭। এই বোঝা গেছে এটা? চলো পরেরটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, একদম এটাই তো করেছি। ও যেটা বলছে স্যার কে কন্টিনিউ কাজ করেছে, বলে স্যার এ কাজ করেছে কন্টিনিউ, ২১,০০০ ইন্টু ১২ মাস, আর এ ৩৬,০০০ টাকা করে দিয়েছে, কারণ দুজনে সমান বলেছে। এই দুজনে সমান বলেছে কি? তাহলে এটা দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটাই তো উত্তর হবে। দেখো এ টোটাল ইনভেস্টমেন্ট কত? ২১,০০০ ইন্টু ১২ মাস, আর বি এর কি বলছে? ৩৬,০০০ ইন্টু সামথিং। তো আমার সেটা বের করতে গেলে দুজনের তো সমান, তাহলে আমরা ৩টে শূন্য ৩টে শূন্য কেটে দাও। বলে স্যার ১২ দিয়ে কেটে দেন ৩, ৩ দিয়ে কেটে দেন ৭, তাহলে ক মাস? ৭ মাস। একই অঙ্ক, আমি যেটা করেছি সেটাই এটা, এটাই শেখা। ওকে, আমরা ব্যস্ত অনুপাত সরল অনুপাত শেখানোর চক্করে একটু অ্যাডভান্স করানোর জন্য ওইটা প্র্যাকটিস হচ্ছে। এটা সোজা। ওকে, নেক্সট। তাহলে এবার এবার কি হচ্ছে দেখো, এই যে গুণ করার যে হ্যাবিটটা, এই যে আগে যে গুণ করেছি তার হ্যাবিটটা থাকলে কি হবে? গুণ করার হ্যাবিটটাই রাখতে হবে। কিন্তু এটা যদি তুমি করো, দেখো দুজনে সমান লাভ। দেখো এ ১২ হলে এ ৯ হয়, দেখো আর কিছু করার দরকার নেই। দেখো তুমি শুধু এটা ১২ এটা ৯, তাহলে ১২ মাস হলে ৯ মাস, ক মাস পরে এসছে? কিন্তু তুমি গুণের ক্ষেত্রে দেখো, তোমার যদি গুণ করার হ্যাবিট হয়, তুমি বলবে ১৮,০০০ ইন্টু ১২, তারপর লিখবে ২৪,০০০। এবার কাটাকাটি করবে,
কিন্তু তুমি যদি অনুপাত করার হ্যাবিট থাকে, তুমি বলবে স্যার, মানে কয়েকবার প্র্যাকটিসের পরের কথা বলছি, তুমি বলবে স্যার এর সাথে তো সম্পর্ক, এটা 12 দেখা যাচ্ছে, এটা 9, এটা 12, তাহলে এটা 9, স্যার এই 12 মাস হলে 9 মাস, ক মাস পরে এসছে? 3 মাস। কিছু খাটতে হলো? কিন্তু তুমি যদি গুণ করার হ্যাবিটটা, দ্যাট ইজ অলসো গুড প্রসেস। আই ইউজ টু টিচ দ্যাট অলসো, দ্যাট ইজ অলসো গুড। কিন্তু কি আমাদের কি করতে হবে? সেকেন্ডে সেকেন্ডে বাঁচাতে হবে আমাদেরকে। আমাদের হ্যাবিটটা এরকম করে নেবো, সেকেন্ডে বাঁচাবো। ধরো ইজি কোশ্চেন এসে গেছে, ইজি কোশ্চেনে 100তে 100 পেতে হবে তোমাকে। টাফ কোশ্চেন হলে কোনো অসুবিধা নেই, এনি টেকনিক চলবে। কিন্তু যখন ইজি কোশ্চেন, তখন তোমাকে টাইম বাঁচাতে হবে। যদি খুব টাফ কোশ্চেন হয়, কত টাইম বাঁচানোর কোনো ব্যাপার নেই, কেউই তো পারবে না। যদি খুব টাফ হয় তখন সবাই এদিক ওদিক করে কোনো রকম করার চেষ্টা করবে, তাই না? কিন্তু ইজি কোশ্চেন এসছে, তখন তোমার টাইম সেভিং দরকার। ওকে, নেক্সট। বছরের শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসার কয়েক মাস পরে 12,000 টাকা নিয়ে বছরের শেষে দুজনের সমান। আবার বলছে সমান। আচ্ছা, 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে কয়েক মাস পরে 12,000 টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। তাহলে এবার বলবো স্যার 12,000 টাকা যোগ দেয়, বছরের শেষে দুজন সমান লাভ সময় কত মাস পরে? আগে বলছিল কি ওই একই কোশ্চেন। এবার দেখো, বি বছরের শুরুতে এত টাকা, বি তাহলে এবার পুরো বছর কাজ করেছে। এবার দেখো, এখানেও দেখো, এখানেও দেখো, বলবো স্যার কে কিছুই করলে না, তুমি শুধু দেখলে। স্যার তো করাই আছে স্যার, কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? স্যার অনুপাত, দুটোর অনুপাত সমান হতে হবে, তাই না? একটা 12 হতে হবে, আর একটা 12 ছাড়া হতে হবে, আর 12 দেওয়া আছে। বুঝতে পারলে? অঙ্কটা কিছু করতে হলো? এবার দেখো, এইটাই হচ্ছে তোমার এক্সপার্টাইজ। বলবে স্যার তুমি আজকেই বলছো স্যার এটা করে দেওয়া আছে। তুমি যখন 40 বার রিভিশন করবে তোমার লাইফে, চাকরি পরীক্ষার আগে, এই পাতি বইয়ের কথা বলছে কে জিত, তখন তোমার কি অবস্থা হবে? আজকেই বলছো স্যার করে দেওয়া আছে, আজকে একবার দেখেছো, না হলে তুমি কমসে কম 30 বার তো দেখবে যদি সিরিয়াসলি খেয়াল করো। স্যার 5 মাস। আচ্ছা, তাহলে বোঝা গেছে ব্যাপারটা? তাও একটু বলে দিই, পরে যখন আবার অন্য স্টুডেন্ট আসবে আবার বুঝবে না স্যার কি বললো, তাই আমরা আর মানে ফাঁকি দেবো না। তাহলে বি বছরের শুরুতে 7,000 টাকা, তাহলে বি বাই এ 7,000, আর হচ্ছে 12,000। এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে টাইম কি হবে? ব্যস্ত অনুপাত। তাহলে 12 হলে 7, আর বছরে বি তো সারা বছর কাজ করেছে, আর সারা বছর মানে কি 1 বছর। তাহলে 12 হলে 7, তাহলে ক মাস কাজ করেছে? 7 মাস। তাহলে ক মাস পরে জয়েন করেছে? 5 মাস। ক মাস পরে জয়েন করেছে? 5 মাস। এটা কিন্তু খুব খেয়াল রাখবো, ক মাস পরে জয়েন করেছে, খুব চিন্তা করে উত্তর দেবো। আবার বলছে সমান। আচ্ছা, এইবার স্যার বলছে এটা 18 হলে এটা 7.5, এটা 18 কি বলছে? বছরের সেটা বি কত মাসের জন্য যোগ দিচ্ছে? কয়েক মাস পরে বি 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়, কোনো অসুবিধা নেই, এটাও করতে পারি। দেখো স্যার 15 দিয়ে কেটে দেন না, 5 15 75, 15 12 80। এই 15 আর 12 কতবার মুখস্থ করিয়েছে? 180 হয়। এই 15 12 গুণ করলে কত হয়? মুখস্থ রাখবে। 15 গুণ 12 কত? 36 গুণ 5 কত? 45 গুণ 4 কত? মুখস্থ রাখবে সব সময়। এইটা দেখে না অনেকেই ভাবছে স্যার কি করব, এটা তো অন্যরকম হয়ে গেল, তাই না? এটা 12 আর 5, তুমি এবার দেখতে থাকবে। স্যার এটা 12 মাস ও 5 মাস, তাহলে ক মাস পরে জয়েন করেছে? বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল? 5 মাস। এবার চলো আবার করি। স্যার এ বাই বি 7,500 আর 18,000, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে টাইম কি হবে বলো? টাইম 180, দুটো 15 দিয়ে কেটে দিলে 12, 5, তাহলে 12 মাস আর 5 মাস। বলেছে
বি কত মাসের জন্য ব্যবসা করেছিল? 5 মাসের জন্য। এই বোঝা গেছে? হ্যাঁ, দেখো এটা রিভিশন করবে কিভাবে বাড়িতে, মানে 5 মিনিট আমি চ্যাপ্টারটা রিভিশন, 5 মিনিট 2 মিনিট শুধু এখানে কি করবে, স্যার এটা না 12 হয়, এটা 5 হয়, তাহলে 12 মাস 5 মাস হয়ে গেল। ওকে নেক্সট, শেষ, 25টাই শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো তাহলে আমরা কটা অঙ্ক পেলাম এতে? 3টে অঙ্ক পেলাম। একটা প্রসেস কি, যে দুটোর গুণফল দিয়ে দেবে, এদিক ওদিক ঘুরিয়ে এরকম কোশ্চেন দেবে। এই ঠিক আছে, বোঝা গেছে? পারা যাবে তো?